এটা চাঁপাইনবাবগঞ্জের মানুষের সম্পদ। স্বাদ করে মন ভরে দেখতে যাবেন জামিয়া সালাফিয়া 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 519 জন ইয়াতিম আছেন। সৌদি আরবের শিক্ষক আছেন, ইন্ডিয়ার শিক্ষক আছেন, বাংলাদেশের শিক্ষক আছেন। প্রায় 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 35-40 লক্ষ। এতদিন 32 লক্ষ ছিল, এখন বেড়ে অনেক বেশি হয়ে গেছে। কিভাবে চলে সেটা আমি জানি না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কি সরকারি অনুদান দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া হলো কচুর পাতার পানি, কচুর পাতার উপরে পানি আছে, টলবল টলবল এই পড়লো। জামিয়া সালাফিয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চালাই, যার নিচে কিছু নেই, কচুর পাতার পানি, আল্লাহর বিশেষ দয়াই চলে। কিভাবে চলে আমি নিজেও জানি না। জামিয়া সালাফ হলো আপনাদের নিজস্ব সম্পদ, দেশের সর্ববৃহৎ সম্পদ জামিয়া সালাফিয়া। ওর জন্য মন খুলে একটু দোয়া করবেন, ছেলে মেয়েকে, আহাল পরিবারকে দোয়া করতে বলবেন। সামনে 13-14 ফেব্রুয়ারি সম্মেলন জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। বক্তা আসবেন পাকিস্তান থেকে, বক্তা আসবেন ইন্ডিয়া থেকে, বক্তা আসবেন সৌদি আরব থেকে, আলোচক থাকবেন বাংলাদেশ থেকে। আপনাদের নিজস্ব সম্পদ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি ছেলে মেয়েকে লালন পালন করুন নেকির আশায়। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, 1 নেকিও হবে না। শুধু মেয়েকে পড়াইলে নেকি হবে, ওরা খুব উন্নত মানের সম্পদ। আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে ছেলেকে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য পড়াবেন। জন্ম হওয়ার সাথে সাথে তাহানিক করবেন। কোনো মৌলানা সাহেব পরহেজগার চাচা চাচিকে বলবেন একটু খেজুর চিবিয়ে আমার বাচ্চার জিভাতে দিয়ে দেন, দোয়া করে দেন, তার নাম তাহানিক। 7 দিন পরে আকিকা করবেন। 7 দিনের দিনই করতে হবে, 14 দিনে চলে না, 21 দিনে চলে না। আকিকা করতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুই তো করবি, তোর বাপকে দিতে হবে আকিকা। ও তো কুরবানি নয়, কুরবানি নেকির কাজ। এ তো আকিকা 7 দিনের দিন দিতে হবে। মাথা নেড়ে করতে হবে 7 দিনের দিন। ছাগল জবে করতে হবে 7 দিনের দিন। নাম রাখতে হবে 7 দিনের দিন। চুল সমপরিমাণ রূপা দান করে দিতে হবে বা মূল্য দান করে দিতে হবে। 7 দিনের দিন করতেই হবে। প্রয়োজনে কর্জ করে করবে, প্রয়োজনে ভিক্ষা করে করবে, জরুরি বাপের ওপরে। কুরবানি ভিন্ন জিনিসের নেকির কাজ, কুরবানি ভিন্ন জিনিসের নেকির কাজ। কুরবানি মানে চক্ষু দেখো ভালো আছে কিনা, কুরবানি মানে কান দেখো ঠিকঠাক কিনা, কুরবানি মানে লেজ দেখো সুন্দর আছে কিনা, কুরবানি মানে দাঁত দেখো উঠেছে কিনা, কুরবানি মানে খুর ভালো কিনা, কুরবানি মানে মোটা তাজা কিনা, কুরবানি মানে অনেক নেকির ব্যাপার। বৈধ টাকা দিয়ে কুরবানি করো নেকির জন্য, ভাগে নয়। খালি মারামারি বাদবে, কলিজা আমার ভাগে আসেনি, কার ভাগে গেছে, এগুলো বাদ। বেশি টাকা আছে রাজস্থান থেকে উট, কম টাকা আছে গরু, কম টাকা আছে খাসি, কম টাকা আছে ছাগি, কম টাকা আছে ভেড়া ভেড়ি। এই পথে আসেন, নেকির আশায় আসেন। ওই পথে যান, বাপের জিম্মেদারি পালন করেন, করতে হবে। খাতনা দিতে হবে, অনুষ্ঠান নেই। আকিয়া দিতে হবে, করতে পারেন। ছেলে মেয়ে বড় হলে ভালো শিক্ষা দিতে হবে শিষ্টাচার সহ। বড় হয়ে গেলে বিবাহ দিতে হবে, তার নাম বাপের জিম্মেদারি। কোনো জায়গাতে ত্রুটি থাকলে জবাব আপনাকে দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ ব্যতিক্রম ইবাদত, যা দিয়ে সবচেয়ে ভারী নেকি অর্জন হয়। সদাচরণের আলোচনায় জরুরি যে আজকের পর থেকে আর কোনোদিন মানুষের প্রতিশোধ নেবেন না। আজকের পর থেকে মানুষের কোনো প্রতিবাদ করবেন না। শত্রু হোক দুশ্মন হোক সবাই সমান। আজ থেকে কোনো দলের দাওয়াত দিবেন না, দিবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো এটা দাওয়াত। কোনো কথা নেই অল্প দিন বাঁচতে এসে অন্য কিছু বলে চিন্তা ভাবনা করে পরকাল হারায়েন না। এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনলে আব্দুল্লাহর বক্তব্য শুনতে পারেন, বা কোনোদিন আসলে আব্দুল্লাহর পক্ষ থেকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 4টা কথা মনে রাখবেন। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা নিষেধ। আজকের পর থেকে আর কোনোদিন কোনো দোকানের সামনে বসবেন না। তওবা করে উঠবেন, প্রতিশোধ নেই, মামলা নেই, যা হবে হবে, সব মাপ, সব মাপ। ইনশাল্লাহ সফল হব ইনশাল্লাহ। মাফ করলে আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।
আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ও বই পুস্তক আছে, আমি খেয়াল করিনি। আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, আব্দুল্লাহর বই আছে ফিলিস্তিনকে নিয়ে, আর আলিতে সাম পত্রিকা আছে সম্পাদকে আব্দুল্লাহ লিখে।